চরিত্র তো সমস্যা আপনার, আমার চরিত্র সমস্যা হইব কেন? আপনার স্বামী আপনারা কোনো কিছু কয় না, আপনি আমার এই বাড়ি থেকে বিদায় করতে পারলে আপনার জন্য ভালো, তখন শান্তি মতো আপনি যা খুশি তা করে বেড়াতে পারবেন। মেম্বার সাহেব, আমি হুদাহুদি সেতি না, আমার সাহেব কিন্তু এমনি এমনি ওঠে না, বহুত কারণে ওঠে। এই যে আমার পোলার বউ, তার চরিত্র কিন্তু ভালো না, তার মায়ের মতো সমস্যা আছে। আপনি জানেন না, আমার পোলা থাকি বিদেশে, আমি থাকি একা, একটা ছেলের বউ নিয়া। এখন যদি বাড়ির আশেপাশে কোনো পোলা পাইন গুড় করে, আবার ম্যাচিং করা শাড়ির সাথে শার্ট মিলাইয়া, তাইলে আমার মনটা কি মানে? আমি এটা সহ্য করতাম পারি? ওই জন্য দেখছি কালা শার্ট, তাইনো কালা শাড়ি পরছে। ও আবার আরেকদিন দেখছি পরশুদিন ও লাল শার্ট, তাইলে লাল শাড়ি পরছে। তাইলে আপনি কি বুঝেন? কি বুঝাইতে পারতেন? আপনি বুঝছেন কিছু? সমস্যাটা কোথায় যায় দাঁড়াইছে? তুমি আমার বারবার আমি হাত উঠে আমি মন জড়াবো, তুই কি বড় আরে থামো! এই জামাল, তুমি কি মনে করছো? হ্যাঁ, তোমার বউ বলা পাইন যুদ্ধ করে আর তুমি এই জায়গায় ভাবে হাসতেছো। আরেকবার যদি আমার এলাকায় সালিশের লেখা ডাকছো, তোমার কিন্তু খবর আছে। মেম্বার, নির্বাচনে তোমার ভোট দিয়া পাশ করাইছে কি এর লিগা? এরকম বিচার সালিশি করার লিগা। মাথা গরম করা যাবে না, রাগ করা যাবে না, হাসতে হবে। আমি কি রাগ করছি? আমি তো হাসতেছি, দুঃখেও হাসি, সুখেও হাসি। তোমারও হাসতে হবে, কোনো রকমের রাগ করা যাবে না। বিচার করো, হাসতে থাকো, রাগ করা যাবেই না। একদম চুপ। আরেকটা কথা কইবা না, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি থানায় ফোন দিব। তুমি কই সালিশি আমি করবো না, ফাউল গুনানকার। জামাইল্লা, আমি তোর সংসার করবো না, আমি বাপের বাড়ি চলে যাবো। তোর চোখের সামনে তোর আদরের ফোলার বউ আমার গায়ে হাত তুলছে, তুই বিচার করস নাই। তোর ফোলায় ফোনটা বন্ধ করে রাখছে। তোরা কি মনে করছ আমি চাইলে দিব? এটার বিচার না পারলে আমি এই সংসার করবো না, এটা কথা ফাইনাল। আরে রাখো তোমার ফাইনাল। তোমাকে বিচার সালিশি করণের লিগে তুই মেম্বার রান্না বাড়িতে মেম্বারের সামনে তোমার বউ আর শাশুড়ি মিলে মারামারি শুরু করলা। মেম্বার তো ভয় পায়া বিচার তুই পলাই গেছে। আমি একলা মারামারি করছি? আমি খারাপ? তোর পোলার বউ ভালো? আমি তো বুঝা গেছি, আমি সব বুঝা গেছি। তুই হইলি সবচেয়ে বড় শয়তান। আল্লাহ, তুমি বিচার করো। আল্লাহ তোর লুলা বানাইবো, তুই ব্যাঙ্গের মতো লাফালাফায় মরবি। আমি তোর বিরুদ্ধে মামলা করবো, থানায় যাবো, তোর জেলের বা খাওয়াবো। তুই হইলি নষ্টের গুড়াডা। তুই তোর পোলার বউরে কষ্ট দিতেছস, উস্কানি দিতেছস, তাই না? তুই হইলি নাটের গুরু। সালমা বেগম, তুমি এই কথাটা সত্য কইছো। আমি নাটের গুরু, আমি পলিটিক্স কইরা তোমার লগে প্রতিযোগী হিসাবে যোগ্য প্রতিযোগী নিয়ে আইছি। এতদিন কি করছো? বিয়ার পর থেকে একটা রায় তো আমার সুখে শান্তিতে ঘুমাইতে দাও নাই। সারাদিন খালি কানের কাছে জ্ঞানর করতেই আছিলা। তোমার লগে ফাইট করার জন্য একজন যোগ্য প্রতিযোগী নিয়ে আইছি। এখন তোমরা যখন দুইজনে মিলে মারামারি করো না, আমার দেখতে খুব ভালো লাগে। আমি দেখি আর হাসি আর দেখি। এতদিন আমার লগে মারামারি করছো, এখন আমি প্লেয়ার চেঞ্জ করে দিচ্ছি। ভালো করছি না? আমার হারানোর লাগা তুই প্লেয়ার চেঞ্জ করছস, ইচ্ছা কইরা এই বজ্জাত মায়ের এই বাড়িতে কইরা আনছস। তুই কি মনে করছস আমি হারে জন্য বেডি? আমি সালবা বেগম, আমি ভাঙবামু, তুমি মস্কামু না। তুই বুঝছ না? দরকার হইলে তোরও আমি ছাড়বো না, তোর এই বাড়ি থেকে বাড়ি করে দিব। তোর বাড়িতে আমি আগুন জ্বালাই দিব। তোরে আমি, তুই কি মনে করছস? হ্যাঁ, তুই যে এই নাটের গুরু, এই যে চাল আমারে ক্ষান্ত করার